রাজ্যের সাথে সাথে জেলা জুড়ে চলছে প্রবল খরা, বৃষ্টির দেখা নেই। জমিতে চাষের ফসল পুরে খাক হয়ে যাচ্ছে। একদিকে যেমন জলস্তর ক্রমশ শুকিয়ে যাচ্ছে, তেমনি অনাবৃষ্টিতে চাষিদের ফসল প্রায় ধ্বংসের মুখে। জেলা জুড়ে 42 ডিগ্রি তাপমাত্রার মধ্যে মাঠে থেমে নেই চাষিদের কাজ। গাছ রোপণ থেকে শুরু করে জমির পরিচর্যা সবই চলছে এই দাবদাহের মধ্যে। বৃষ্টি কবে হবে তা অজানা। তারই মধ্যে ফসল বাঁচানোর অক্লান্ত প্রচেষ্টা মাঠে ঘাটের চাষিদের। এটাই যে তাদের প্রধান রুটি রুজি। আর বৃষ্টি না হলে একদিকে যেমন ফসলের ক্ষতি, অন্যদিকে ঋণ ধার করে চাষাবাদ করা একেবারে জলে চলে যাবে। প্রবল ক্ষতির সম্মুখীন হবেন চাষিরা। আর এমনই দুশ্চিন্তার ছবি দেখা গেল নদিয়ার কৃষ্ণগঞ্জ এলাকায়। সেখানকার চাষিদের বক্তব্য একটাই, বৃষ্টি চাই, না হলে পরিবার নিয়ে পথে বসে যেতে হবে। এমন খরায় কোনো ফসল টেকানো যাচ্ছে না, তাই ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, বৃষ্টি চাই। রাজনৈতিক দলের নেতা নেত্রীরা এই ভোটের সময় একটু খোঁজ নেবে, কিন্তু ভোট ফিরিয়ে গেলে আর তো খোঁজ নেওয়া তাদের প্রয়োজন হয় না। এই পরিস্থিতি মাঠে কি আসছে, আমরা কি কষ্ট না করছি? না না, কখনোই আসে না। আমাদের কাজ আমাদেরই করে যেতে হবে। নেতা নেত্রীদের কাজ নেতা নেত্রীরা করবে। আমরা আছে আর এই কটা লাফার বীজ লাগাবো। এই গরমে হবে এসব? ওই অল্প একটু কাজ করবো, গিয়ে আবার ভাত খাবো। চাষের কি পরিস্থিতি বৃষ্টিতে? নেই তো। চাষের পরিস্থিতি এখন এই বৃষ্টি না হলে এরকমই চলবে, শেষ মেশ দিচ্ছে সব। ভোটের মরশুম, হুম, এত নেতা এখন আপনাদেরকে খোঁজ দিচ্ছে? ভোটে এখনো নেতা হয়নি তো। আমরা তো চাষি, আমরা তো অন্নদাতা, তাই তো? ও হলে কি হবে? অন্যের জন্য কাজ করা হচ্ছে। কেন করছেন এত গরমে? কষ্ট হচ্ছে তো? কষ্ট তো হচ্ছেই, কষ্ট না করলে হবে কি করে বলো। গরম পড়েছে, এই গরমে কাজ করতে গেলে রোদ্দুরে একটুখানি থাকলে মাথাটা যন্ত্রণা শুরু করে দিচ্ছে, কোনো কাজ করতে পারছি না। শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হচ্ছে, ঘন ঘন জল খেতে হচ্ছে। তাও আপনাদের এই গ্রামের চাষিরা কতক্ষণ কাজ করছে? কত সকালে আসে, কত বাড়ি চলে যাচ্ছে? এই গ্রামে আসে 5টার দিকে আসে, তা দুপুর টাইমটা বাড়ি থাকে, তাছাড়া সবসময় মাঠেই পড়ে থাকে। এত রিক্সে? হ্যাঁ, জীবন হাতে করে কাজটা করে, যাতে চাষে কিছু হয়। না চাষ করতে পারলে তো খাবার খেতে পারবে না। ঠিক আছে। গরম পড়েছে,